তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So now talk now about our whiteboard, try to understand today's lesson, advanced English sentence structure. How to use, how to learn. কিভাবে প্র্যাকটিস করলে যে কোনো পরীক্ষায় তুমি ফুল মার্কস 100% কনফার্ম পাওয়া শিওর। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভ ভিউয়ার্স, আমরা বলছিলাম অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার, কিভাবে প্র্যাকটিস করলে ফুল মার্কস 100% কনফার্ম। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি 2025 এবং 26 সাল ফাইনাল পরীক্ষা দেবা, অবশ্যই তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ রোজ ট্রিক্স তোমাদের ফলো করতে হবে। তাহলে কিন্তু এই ট্রান্সফরমেশন সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, যে কোনো ক্ষেত্রে হোক অবশ্যই এই স্ট্রাকচারের প্রয়োজন রয়েছে। ইংলিশে দক্ষতা অর্জন করতে গেলে দরকার। আমাদের এপিসোড হলো 214তম ভিডিও। আর আজকের এই ভিডিওতে তোমরা যে বিষয়গুলো জানতে চলেছো সেই বিষয়ের মধ্যে বন্ধুরা, হোয়াট উইল ইউ লার্ন, কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে গঠন করতে হবে সেটি জানতে পারবে। আরেকটা বিষয় বলতে চাই, রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা, যখন আমরা সেন্টেন্স তৈরি করতে যাই তখন কিন্তু আমাদের একটি ভার্বের প্রয়োজন রয়েছে বা একাধিক ভার্বের প্রয়োজন রয়েছে। তাহলে সেটা টেন্স পার্সন অনুযায়ী কিভাবে ইউজ করতে হবে সেটি জানতে পারবে। আরেকটা বিষয় রয়েছে বন্ধুরা, যেখানে ক্লোজ, টেন্স এবং ভয়েস চেঞ্জ করার জন্য এবার তাদের স্ট্রাকচার দরকার রয়েছে। তাহলে স্ট্রাকচার কত গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের জানতে হবে। আরেকটা বলছে কিভাবে রেগুলার প্র্যাকটিস করলে ফুল মার্কস 100% কনফার্ম পাওয়া। ওকে, তাহলে আমরা জানার জন্য প্রথমে দেখো বন্ধুরা যে স্ট্রাকচার হলো গঠন। এবার আমাদের কমপ্লেক্স সেন্টেন্স কি সেটি আমাদের জানা। এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা আমাদের প্রত্যেকেরই জানতে হবে, কারণ যে ভাষার মাধ্যমে আমাদের সবার সাথেই যোগাযোগ, কলেজ, বিশ্ববিদ্যালয়, হায়ার এডুকেশন, দেশি বিদেশে সব ক্ষেত্রে আমাদের এমন একটি বিষয় দরকার, সেটা হচ্ছে ইংলিশ নলেজ। আর ইংলিশ শিখতে চাইলে কিভাবে আমরা সেটা শিখবো, আর ইংরেজি শেখার উপায় কি কি জানলে আমরা ইংলিশ শিখতে পারবো, জানতে পারবো। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংলিশ ভোকাবুলারি। অর্থাৎ ইংলিশ ভোকাবুলারি যদি না থাকে তাহলে কিন্তু আমরা ইংলিশ শিখতে পারবো না। ওকে, আমার হাতে একটি কলম আছে, দিস ইজ এ পেন। তাহলে এই কলমটি আমাকে